জাকাতের হিসাব গণনা নিয়ে আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে, তা হলো মানুষ মনে করে প্রতিটি টাকাই নিজের কাছে পূর্ণ 1 বছর থাকতে হবে। এ ধারণা মূলত সঠিক নয়। বরং কোনো ব্যক্তি বছরের শুরুতে একবার জাকাতের নিসাবের মালিক হলেই তাকে নিসাবের মালিক ধরা হবে। মনে করুন, এক ব্যক্তির কাছে রমজানের 1 তারিখে ছিল 1 লাখ টাকা। পরবর্তী বছর প্রথম রমজানে দুদিন পূর্বে আরো 50,000 টাকা তার হাতে এসে গেল। এখন এই 1.5 লাখ টাকার উপরই জাকাত ফরজ হবে। বছরের মাঝখানে যেসব টাকা পয়সা আসা যাওয়া করেছে সেগুলো ধরা জরুরি নয়। শুধু দেখতে হবে পহেলা রমজানে তার নিকট কত টাকা আছে, তার উপরই জাকাত দিতে হবে। এমনকি এই টাকাগুলোর মধ্যে ওই টাকাও যোগ হবে যা মাত্র একদিন পূর্বে এসেছে। এটা বলা যাবে না, এই 50,000 টাকা এলো মাত্র দুদিন আগে, এই 50,000 টাকা তো 1 বছর ব্যাপী ছিল না, তাই এর উপর জাকাত হবে না। বরং জাকাত হিসাব করার তারিখে যত সম্পদ আপনার মালিকানায় থাকবে তার থেকেই জাকাত নির্ধারণ হবে। যেমন পূর্ববর্তী রমজানের প্রথম তারিখে আপনার কাছে ছিল 1 লাখ টাকা, এখন হিসাব করার দিন হচ্ছে 1.5 লাখ টাকা। অনুরূপভাবে মাঝখানে আপনার যে টাকা ব্যয় হয়েছে বা এসেছে তার হিসাব রাখার প্রয়োজন নেই, কারণ মাঝখানের আয় ব্যয় জাকাতের হিসেবে বিবেচ্য নয়। বরং দেখতে হবে যেদিন আপনার বছর পূর্ণ হয় সেদিন আপনার মালিকানায় কত সম্পদ আছে, সেটার উপরই জাকাত আসবে। হিসাব নিকাশের ঝক্কি ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহ তাআলা বিষয়টিকে সহজ করে দিয়েছেন। এটাই 1 বছর পূর্ণ হওয়ার অর্থ।